আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেই জায়গাটিতে অবস্থান করছি বা দাঁড়িয়ে আছি বা হাঁটতেছি, সেই জায়গাটি আমরা ঘুরে ঘুরে দেখব এবং এখানে কি কি ধরনের কার্যক্রম পরিচালিত হয় সেই বিষয়ে আমরা এখন প্রাথমিক ধারণা নেব। খামার ব্যবস্থাপকের কার্যালয়, মৎস্য সম্প্রসারণ ও প্রশিক্ষণ কেন্দ্র, মৎস্য অধিদপ্তর, ফুলপুর, ময়মনসিংহ। দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে গেটেই চলে আসলাম। আর গেটে যদিও দিনের বেলা ভিতর থেকে লাগানো আছে। যারা এখানে আসবেন তারা আগের থেকেই মাছের রেনুর অর্ডার দিয়ে আসবেন। তো চলুন আমরা আরো একজনের সাথে কথা বলি। প্রত্যেক বৃহস্পতিবার রেনু বিক্রি করে? অর্ডার দিয়ে আসছেন? কি মাছের রেনু নেবেন? বাংলা বলতে কি মাছ? রুই? রুই মৃগেল না? এখান থেকে এর আগেও নিছেন কখনো? না, নেই, আমাকে একজন পাঠাইছে যে আচ্ছা, ঠিক আছে, চলুন দেখি সামনে বিস্তারিত কি অবস্থা। আমরা গেট খুলে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর প্রথমেই আমরা সামনে দুইটি ভবন দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফিস বনাম ডরমেটরি। আসলে মূলত এখানে মাছের রেনু বিক্রি করা হয় এবং এখানে মাছ চাষিদের জন্য প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখানে যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের কিছু হাঁসও দেখলাম আমরা। এখন যে অফিস রুম সেখানে আমরা দেখতে পাচ্ছি যিনি অফিস মেনটেন করে থাকেন বা এখানে দায়িত্বে রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ শফিকুল আলম। উনি এখানে অর্ডার নিয়ে থাকেন এবং যথাসময়ে কার্প জাতীয় মাছ তথা রুই, মৃগেল, কালীবাউস, কারফিউ এই মাছগুলোর রেনুর অর্ডার নিয়ে সপ্তাহ শেষে প্রত্যেক বৃহস্পতিবার বিক্রি করে থাকে। আজ আমরা যে সময় এখানে উপস্থিত হয়েছি এই দিনে কোনো ডেলিভারি নেই, তাই আমরা আপনাদেরকে ডেলিভারি দেখাতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে বোর্ড ম্যানেজমেন্টের জন্য যে পুকুরগুলো রয়েছে তার ভিতরে এটি হচ্ছে একটি পুকুর। ঠিক পুকুর পাড়েই রয়েছে এই দেখতেই পাচ্ছেন যে হ্যাচিং সেকশন বা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক। এটা হচ্ছে 1 নম্বর পুকুর। 1 নম্বর পুকুরে এখানেও রয়েছে কার্প জাতীয় ব্রুড মাছ লালন পালন করা হয় এবং এই পুকুরগুলো থেকে তুলেই নির্দিষ্ট সময়ে যখন ডিম বের করে ডিম থেকে রেণু উৎপাদন করা হয়। এর পাশেই রয়েছে একটি ঘর এবং সেই ঘরে রয়েছে দেখতেই পাচ্ছেন এই ধরনের বোতল সেট করা আছে এবং হাউস সেট করা আছে যেখানে কার্প জাতীয় মাছ থেকে রেণুপোনা উৎপাদন করা হয়ে থাকে। আপনারা যে কেউ চাইলেই সহজেই দেখতে পারবেন, এখানে ঘুরে ঘুরে দেখতে পারবেন কি কি ধরনের কার্যক্রম পরিচালিত। ঠিক এর পাশে রয়েছে আরো পুকুর যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এগুলার পাশাপাশি আরো পুকুর রয়েছে। এখানে ছোট বড় মোট 6টি পুকুর রয়েছে। এক এক পুকুরে এক এক ধরনের ব্রুড মাছ এখানে লালন পালন করা হয়ে থাকে এবং এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিছু হাউস রয়েছে। এই হাউসগুলোতে ব্রুড মাছকে যখন ইনজেকশন করা হয় ঠিক তার কয়েক ঘন্টা আগে এখানে তুলে মাছগুলোকে শাওয়ারিং বা কন্ডিশনিং এর মাধ্যমে একটু মাছগুলোকে শক্ত করে নেওয়া হয়। তারপর এখান থেকে তুলে এই মাছগুলোকে ইনজেকশন দেওয়া হয় ডিম বের করার জন্য। এছাড়াও এখানে রয়েছে হরেক রকমের গাছ, দেখতেই পাচ্ছেন গাব গাছ। এছাড়া রয়েছে পাম্প হাউস যেখানে পাম্প দিয়ে ওভারহেড ট্যাঙ্কে পানি তোলা হয়ে থাকে। এছাড়াও আরো রয়েছে এখানে আরো একটি হাউস রয়েছে, এটাতেও পানি তোলা হয়ে থাকে। যখন পোনা উৎপাদন করা হয় রেণু পোনা উৎপাদন করা হয় তখন ব্যাপক পরিমাণে এখানে পানির প্রয়োজন রয়েছে এবং খুব মনোমুগ্ধকর এবং নিরিবিলি পরিবেশের একটি জায়গা হচ্ছে এটি। আপনারা চাইলে যারা ফুলপুরের আশেপাশে আছেন তারা চাইলে এই জায়গাটি ঘুরে যেতে পারেন এবং মৎস্য বিষয়ক কিছু ধারণা নিয়ে যেতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।